আগামী 10 বছরের জ্বালানি গ্যাস বিদ্যুৎ নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরবে সরকার। এই খাত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে পরামর্শ দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামে বাঁশখালীতে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ শেষে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশের উন্নয়নের পূর্বশর্ত শান্তি শৃঙ্খলা। যারা বিশৃঙ্খলা করতে চায় তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান সরকার প্রধান। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সকাল 10:30টার দিকে মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন তিনি, খোঁজ নেন কার্যক্রমের অগ্রগতির। পরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার উদ্দেশ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া পৌঁছান প্রধানমন্ত্রী। ত্রাণ সহায়তা দেন বন্যা দুর্গতদের। বিশেষ চাহিদা সম্পন্ন 10 জনের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়ার পাশাপাশি 6 জনের হাতে নতুন ঘরের চাবির রেপ্লিকা তুলে দিয়ে গৃহহীন 100 পরিবারকে গৃহ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। সেখানে চট্টগ্রামের অবহেলিত বিভিন্ন এলাকার উন্নয়নে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে ধরেন স্থানীয় নেতারা। পরে সুধী সমাবেশে সমুদ্র উপকূলবর্তী এলাকার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা যায় সে কারণে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করা হয়েছে। কিভাবে আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারবো, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় তার জন্য আজকে আমি মাতারবাড়ি গিয়েছিলাম। কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য যদি বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয় তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে, দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। সাম্প্রতিক সময়ে বন্যায় চট্টগ্রামে সড়ক, অবকাঠামো, মৎস্য ও প্রাণী সম্পদে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সরকার। স্থানীয়দের দাবি, ত্রাণ দেওয়ার পাশাপাশি বন্যা মোকাবেলায় দীর্ঘমেয়াদী উদ্যোগ প্রয়োজন। এর সঙ্গে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি, চট্টগ্রামের 10 লেন সড়কের কাজ শুরু করা। এর আগে বাঁশখালীতে গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেন সরকার প্রধান। পরে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ ও সংক্ষিপ্ত সভায় প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে যারা দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে গত কয়েকদিন ধরে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে সেই গোষ্ঠী। বিভ্রান্ত বা বিশৃঙ্খলা সৃষ্টির যারা চেষ্টা করছে এরা যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আসুন আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাদেরকে সেই রহমত দেন যাতে আমরা দেশের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারি, যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। বাংলাদেশে সব ধর্মের মানুষ বসবাস করবে, কিন্তু ইসলামকে সরকার ইসলামের মতো এগিয়ে নিবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শামীম চৌধুরী, RTV, ফটিকছড়ি, চট্টগ্রাম।